হ্যালো এভরিওয়ান, কী খবর আপনাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের পছন্দের এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আপনাদের অনেকেরই পছন্দের গেম হলো আন্ডার অ্যান্ড ওভার 7। আমারও বেশ ভালোই লাগে, তবে ইকুয়াল 7টার দিকে তাকালে আমার একটু ভালো লাগে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আন্ডার অ্যান্ড ওভার 7-এর দুইটা দিক তুলে ধরার চেষ্টা করব, ভালো এবং খারাপ উভয় দিকটা আলোচনা করব। আর ব্যালেন্সে আছে 6,72,000 টাকা। সো দেখি আজকে প্রফিট করতে পারে কিনা, প্রফিট করার ট্রাই করব। আপনারা গেম খেলে দেখতে থাকেন এবং আড্ডা হবে, কথা হবে এবং বিভিন্ন পরামর্শ হবে। সো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা 18+ নিচে আছেন এই ভিডিওটা আপনারা স্কিপ করে চলে যান। এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়েছে, ছোটদের জন্য এই ভিডিওটা না। সো আন্ডার আবার ওভার 72,000 টাকা ছিল, 72,000ই আছে। ওকে, এখনও কিন্তু প্রফিট করতে পারিনি বা প্রফিট করতে পারবো এটার কোনো 100% শিওরিটি নাই, হলেও হতে পারে। অলরেডি 2,000 টাকা প্রফিটে আছে। সো আজকে আমাদের টার্গেট থাকবে এই 6 লক্ষ টাকাকে 7 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার। তার মানে আমাদেরকে আরও 22,000 23,000 টাকা প্রফিট করতে হবে। ওকে, সো আপনাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, গেম লিঙ্ক বা জুয়া এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। কোনো কোনো সময় গেম লিঙ্ক এবং জুয়া আপনার জীবন এবং অর্থের ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সতর্কতার সহিত থাকুন এবং সতর্কতার সহিত গেম প্লে করুন। যদি পারেন তাহলে এই জগৎ ছেড়ে চলে যান, না আসাই উত্তম। আমার মতামত এটা। কারণ হলো এখন আপনার ব্যালেন্সে 5 লক্ষ টাকা আছে, 2 মিনিট পরে 5 লক্ষ টাকা থাকবে এর কোনো সিওরিটি নাই, এর কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে লস চলে যেতে পারে। কারণ লস আর লাভ মিলেই কিন্তু এই গেমগুলো তৈরি করা হয়েছে। আর কোম্পানি এই অ্যাপসগুলোকে এমনভাবে তৈরি করছে ভাই, বিশ্বাস করেন কোনো কোম্পানি চায় না যে হচ্ছে তার একটা গ্রাহক এখান থেকে লাভ করে বের হয়ে চলে যাক। কারণ আপনি লাভ করলে কোম্পানির লস, আর আপনি লস করলে কিন্তু কোম্পানির লাভ। সো এই জন্য কোম্পানি সে তার সিস্টেমে গেমটাকে তৈরি করছে। সো কিছু কিছু ক্ষেত্রে কিছু টেকনিক আছে, কিছু কি বলে এগুলাকে, কিছু টেকনিক আছে যেগুলা অনেক সময় কাজে লাগে। ভাই দেখছেন আমার আর হয় না, কে বুঝলাম না তো, এই যে হয়েছে, কাজে লাগে। যারা অনেক দিন ধরে গেমের সাথে জড়িত আছে তারা হয়তো মোটামুটি গেমের যে অ্যালগোরিদম সিস্টেমটা আছে এটা মোটামুটি বুঝতে পারে, কখন আন্ডার মারা লাগবে, কখন ওভার মারা লাগবে, কখন ইকুয়াল মারা লাগবে। আমি কিন্তু এখনও পর্যন্ত ইকুয়াল নিয়ে ট্রাই করিনি। সো দেখা যাক লাস্ট ফিনিশিংয়ে যদি খুব বিপদে পড়ে যায় তখন ইকুয়াল নিয়ে ট্রাই করব, তার আগে কিন্তু ইকুয়ালটা নিব না। 736 টাকা আসছে, ওভারে চলে যাব। সো যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো না আসাই উত্তম। আর যদিও বা আপনারা আসতে চান অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখবেন, দেখার পরে মোটামুটি একটা ধারণা তৈরি করে নেবেন। তারপরে আপনার ব্যক্তিগত ব্যাপার, আসলেও আসতে পারেন, না আসলেও না আসাই ভালো আমার মনে হয়। ওভারে যাব। আর মাত্র 20,000 টাকা লাগে আমাদের টার্গেটটা কমপ্লিট করতে। ভাই আমি এখানে শুধুমাত্র আমার অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করছি, আমি কিভাবে গেম প্লে করি, এটাই আর কি। এই ভিডিওটাকে আপনারা বিনোদনের মাধ্যম হিসাবে নিতে পারেন, সিরিয়াস নেবেন না। আমি সিরিয়াস গেম প্লে করছি কিন্তু সিরিয়াস নেবেন না আপনারা। আন্ডারে ওকে, ও মাই গড, 6,87,000 টাকা হয়ে গেছে, আর মাত্র 13,000 টাকা লাগে। সো দেখি ওভারে মারি। ইয়েস, ও শেট ম্যান, 5,000 টাকায় চলে আসছে, কত আসছিল দেখিনি। সো মোটামুটি এখন ভালো পরিমাণে একটা প্রফিট আসছে, 6,94,000 টাকা আছে। আর মাত্র 6,000 টাকা প্রফিট করতে পারলেই আমাদের টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে। সো ব্যালেন্সকে মিনিমাম করে দিব, লস করছি ডবল শট দিব। ওকে, আবারও প্রফিট, লস, আবারও লস।
আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই, এখান থেকে সব রকম পরামর্শ পেয়ে যাবেন, সব রকম এভরিথিং। আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখানে তারা কিন্তু লসের ব্যাপারগুলো আলোচনা করে না, বা লস যে যেতে পারে এই বিষয়টা তারা কিন্তু আপনাদেরকে জানায় না। ভাই আমার ক্ষেত্রে বিষয়টা একদম অন্যরকম। আমি চাই না যে এখানে আপনারা এসে নিঃস্ব হয়ে যান, বা আপনার যে কাঙ্ক্ষিত যে প্রফিট সেই প্রফিটটা না করে ব্যর্থ হয়ে চলে যান, এরকম চাই না। যদি প্রফিট করতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে খেলতে হবে। আর যদি মনে করেন যে অল্প টাকা নিয়ে খেলেন ছেঁচড়ার মতো 2,000 4,000 টাকা, এখান থেকে সফল হওয়া পসিবল না। দূরে থাকাই ভালো। যারা গেম ফিলে করে এবং যারা প্রফিট করে তাদের ব্যালেন্স দেখেন কত ব্যালেন্স থাকে, 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা নিয়েও গেম ফিলে করে অনেকেই আছে। সো আমার যে ব্যালেন্স আছে এখন আপাতত প্রায় 7 লক্ষ টাকা। আর যদি আমি 5 দিন গেম ফিলে করি এবং কপাল এবং আমার টেকনিক এবং আমার আইডিয়াগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আর 5-6 দিনের ভিতরে আমার ব্যালেন্সটা 10 লক্ষ টাকায় চলে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কপাল আর আপনার অভিজ্ঞতা এবং আপনার পরিশ্রম, যখন এইগুলা একসাথে দৌড়ায় তখনই আপনি সফল, বুঝছেন? মনে করেন আপনি চেষ্টা করলেন কিন্তু আপনার কপাল আপনার সাথ দিল না, বা কপাল আপনার সাথে নাই, তাহলে ভাই আপনি প্রফিট করতে পারবেন না হাজারো চেষ্টা করলে। আবার মনে করেন না যে আপনার কপাল আছে, মনে করেন যে আপনার কপাল আপনাকে সাথ দিচ্ছে কিন্তু আপনার ব্যালেন্স নাই, আপনার টাকা নাই, অল্প টাকা আছে 5,000 6,000 টাকা, সেক্ষেত্রেও প্রফিট করা বা কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা কমপ্লিট করতে পারবেন না। তো দুইটাই থাকা লাগবে, কপালও থাকা লাগবে, ব্যালেন্সও থাকা লাগবে, চেষ্টাও থাকা লাগবে। সব কিছু যখন একসাথে থাকবে তখন এখান থেকে প্রফিট করার সম্ভাবনা থাকবে। তাও তারপরেও 100% না যে 100%ই আপনি প্রফিট করতে পারবেন, এরকম কোনো শিওর নাই। আজকে আপনার ব্যালেন্সে 1 লক্ষ টাকা আছে, 2 মিনিট পরে সব শেষ হয়ে যেতে পারে না বোঝার কারণে, তাই না? অবশ্যই ভেবে চিন্তে গেমগুলো প্লে করবেন। অনেক ভয়ানক গেম, কিন্তু অনেক ভয়ানক। চোখের সামনে অনেকেই নিঃস্ব হয়ে যেতে দেখছি, অনেককেই। আমাদের আশেপাশে অনেকেই মনে করেন যে একবারে রাস্তার ফকির হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে, হ্যাঁ? উত্তেজিত ভাষাটা কি খারাপ হয়ে গেল নাকি? তো যাই হোক, মানে অতিরিক্ত কি বলে এটাকে, ওভার কনফিডেন্স, সরি, ওভার কনফিডেন্স। অনেকেই আছে দেখবেন যাদের ওভার কনফিডেন্স থাকে, তারা ভাই, আমার টার্গেটটা কমপ্লিট হয়ে গেছে, 7,262 টাকা, সরি 7,02,621 টাকা আছে। সো অনেকেই আছে যারা ওভার কনফিডেন্স নিয়ে গেম প্লে করে, তাদের থেকে দূরে থাকবেন। এই সমস্ত জগতে ওভার কনফিডেন্সের কোনো খাওয়া নাই, আবেগের কোনো খাওয়া নাই। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা খুবই খারাপ। বুঝে শুনে গেম প্লে করবেন। যখন দেখবেন যে লস হচ্ছে, লস হয়ে যাচ্ছে, বের হয়ে চলে আসবেন, কোনো প্রয়োজন নাই। তার পরের দিন গেম প্লে করবেন, নাই আরও 5 দিন পরে গেম প্লে করবেন। কোম্পানি যখন টানা শুরু করে 10 লক্ষ টাকা কিচ্ছু না। আর একবার যদি মনে করেন যে আপনার বল আর ব্যাটে খাচ্ছে না বা সেট হচ্ছে না, তখন কোনো প্রয়োজন নাই। মনে করেন যে আপনি নিয়ম মেনেই গেম প্লে করছেন, মনে করেন আমি ওভারে মারলাম, ওকে, আমি জানি যে ওভারের পরে আন্ডারে দেওয়ার সম্ভাবনা থাকে, আবার আন্ডারে মারলাম, এই যে প্রফিট এসে আবারও মনে করলাম যে ওভারে দিই, ব্যালেন্সটা বাড়াই দিলাম, মনে করেন যে এই যে 1,000 টাকা করে দিলাম, ঠিক আছে, এই যে লস চলে গেল। এইগুলো হচ্ছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স নিয়ে গেম প্লে করা যাবে না। আবার মনে করেন আমি মনে করলাম যে ইকুয়ালে হয়তো অনেকক্ষণ দেয়নি, 20,000 টাকা লাগাই দিই, এইগুলো হচ্ছে ওভার কনফিডেন্স। এগুলোর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আহ, জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদেরকে বা কতটুকু ভালো লাগছে আপনাদের। So, অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন আপনাদের কোনো মতামত থাকলে, শেয়ার করবেন সেগুলা। আর ভিডিওটা বেশি বেশি আপনাদের বন্ধুদের কাছে আপনারা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।